যে অধিকারগুলি আমাদের অলরেডি রয়েছে ওইগুলিকে আমরা ওইখানে সন্নিবেশিত করি কিছু কিছু, আর আমরা কিছু লিমিটেশন দিয়ে দিই গভর্নমেন্টকে যে এর বাইরে কোনো কাজ করবে না। এই জন্য কনস্টিটিউশনকে বলা হয় কনস্টিটিউশনাল লিমিটেশনস। উই লিমিট দি গভর্নমেন্টের যে এক্সিকিউটিভ, গভর্নমেন্টের যে পার্লামেন্ট, গভর্নমেন্টের যে জুডিশিয়ারি, তাদেরকে বরং আমরা কিছু লিমিটেশন দিয়ে দিই কনস্টিটিউশনে। কিন্তু এই অধিকারটা আমাদের আগেই ছিল এবং পরবর্তীতে আমরা কনস্টিটিউশনে এটা লিখি। সুতরাং কনস্টিটিউশন আমাদেরকে দিচ্ছেন না এগুলি রাইট, আমাদেরকে এই রাইটটা ছিল এবং এটা আমরা পরবর্তীতে আমরা এটা লিখব। বর্তমানে প্রশ্ন উঠেছে যে এখন আমাদের যে অ্যাটর্নি জেনারেল সাহেব বলে গেলেন ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। যে আমাদের 93 তে আছে যে শুধু কনস্টিটিউশন ছাড়া বাকি সবগুলি করতে পারবে, কিন্তু কনস্টিটিউশন ম্যাটারে কোনো হাত দিতে পারবে না ইন্টারিম গভর্নমেন্ট। আমরা তো ইন্টারিম গভর্নমেন্ট, তাহলে ইন্টারিম কি করে আসলো? কনস্টিটিউশন যদি আমরা মানি তাহলে ইন্টারিম গভর্নমেন্ট তো হতে পারে না। দেয়ার ইজ নো প্রভিশন ফর ইন্টারিম গভর্নমেন্ট। সুতরাং আমরা ওটা কনস্টিটিউশন ভায়োলেট করেই ইন্টারিম গভর্নমেন্ট করেছি, কনস্টিটিউশন ভায়োলেট করেই আমরা রেভলিউশন করেছি। অনেকে বলেন যে এটা রেভলিউশন হয় নাই, এটা আপরাইজিং হয়েছে। তো আমি খুব আউট অফ কিউরিওসিটি আমি দেখলাম যে এটা ল কি বলে। এখন দেখা যায় এই ল, আমি যে ব্ল্যাকস ডিকশনারি 8th এডিশন লিখছে যে it is an overthrow of the government, usually changing the political system. That is unusually হতে পারে, তাই না? Overthrow of the government যদি হয়ে যায়, it is enough to call it a revolution. এবং রিভলিউশনই যখনই হবে, it generates its own legitimacy. তাকে আর কনস্টিটিউশন থেকে লেজিটিমেসি আনতে হবে না। আর যদি সে ব্যর্থ হয় তাহলে তোমার ফাঁসির সন্তানরা তাদের আত্মাহুতি দিয়েছে। সবসময়ই মানুষের অধিকার থাকবে, অলিখিত অধিকার অসংখ্য থাকবে, কিন্তু কিছু কিছু অধিকারটা লিখিত থাকবে। এবং লিখিত থাকার অর্থ এই নয় যে এর বাইরে আমাদের কোনো অধিকার নাই। যেমন রিভোল্ট, এখন বললে যে ওটা কোথায় আছে, এটা অধিকার কোথায় আছে, এটা লিখিত থাকে না। এই জন্য এটা কনফিউশন যখন দেখা দিল আমেরিকায়, তখন তারা 9th Amendment of the Constitution তারা নিয়ে আসলো যে আমরা mere enumeration of certain rights will not disparage or deny other rights not mentioned in the Constitution. সুতরাং এই যে অনেকে জিজ্ঞেস করে যে এই যে আমরা অভ্যুত্থান করলাম, এটার শাসনতান্ত্রিক অধিকার কোথায় আমাদের? এটা হচ্ছে যে অলিখিত অধিকারের মধ্যে অন্যতম অধিকার। যে আমি যদি দেখা যায় যে রেজিম যদি ডিস্ট্রাকটিভ অফ ফান্ডামেন্টাল রাইটস হয়, তখন আমরা এই অধিকার রয়েছে আমার তাকে ডিসলজ করা এবং টু ইনস্টিটিউট দি গভর্নমেন্ট অফ আওয়ার ওন বা দি পলিটিক্যাল ফিলসফি আওয়ার ওন। সুতরাং এখন যে শাসনতন্ত্র আমরা করব বা লিখিত করব কিনা পুনর্লিখিত হবে না, এটা নতুন করে করবো, অ্যাবসলিউটলি আওয়ার ডিসক্রিপশন। এটা কোনো কনস্টিটিউশন বলে দেবে না যেটা কোথায় আছে। এটা এই যে লেজিটিমেসিটা, এটা যেহেতু দেয়ার ইজ এ সাবস্ক্রিপশন রিভলিউশন, ওইটা থেকেই ওইটা আমরা পাচ্ছি। যেটা অ্যাটর্নি জেনারেল সাহেব বললেন যে আমরা তো কনস্টিটিউশনের কিছু করতে পারবো না, পলিটিক্যাল গভর্নমেন্টে ইন্টারিম গভর্নমেন্ট। আমরা তো বলছি না ইন্টারিম গভর্নমেন্ট আমাদের কনস্টিটিউশন কিছু করুক। এদের কাজ হবে আমরা যেগুলো এখনো বলছি বা বিভিন্ন জায়গায় বলা হবে, এবং পাবলিকের যে সেন্টিমেন্ট, এই সব কিছু পার্টিকুলারলি যারা জীবন দিল তাদের যে চিন্তা ভাবনা, এগুলাকে তাদের যে চাওয়া পাওয়া, এগুলাকে অ্যাকোমোডেট করে একটা সংলাপ সৃষ্টি করা এবং এই সংলাপের ভিত্তিতে একটা রাজনৈতিক সমঝোতা করা এবং সেই সমঝোতা অনুযায়ী ইলেকশন করা, এবং ইলেকশন করে যারা আসবে তারা এদের প্রত্যেকটা কাজটাকে অনুমোদন করবে, রেটিফাই করবে। সুতরাং এর মধ্যে কোনো কনফিউশন নাই। আমাদের একটা ঐতিহ্য আছে, আমাদের চোখের সামনে আছে। আমরা শাহাবুদ্দিন সাহেবকে আনলাম, তারপরে আবার ফেরত দিলাম, এগুলি আগে করলাম, তারপরে এটা রেটিফাই করলাম 11th অ্যামেন্ডমেন্টে। একই কাজ আমরা এখনো করতে পারবো
তো এর প্রয়োজন হবে আমাদের জাতীয় একতা এবং বিশেষ করে পলিটিক্যাল পার্টিদের মধ্যে একটা সমঝোতা, যেটা হবে পলিটিক্যাল কম্প্যাক্ট বা এগ্রিমেন্ট, যাই আমরা বলি বা এটাকে সমঝোতা বলি, এটাকে করতে হবে। এবং তারপরে আমরা ইনশাল্লাহ আমরা এই যে আনসার্টেনিটি থেকে আমরা পরিত্রাণ পাবো এবং নিশ্চয়ই আমরা একটা ব্রাইট ফিউচারের জন্য কথা করতে পারবো।